দুর্গাপুজোর সময় চুমকির মারে আমি একদিনও চোখ দিয়ে একটু তাকায়ও দেখতে পারি নাই। মানে দুর্গাপুজোর সময় সবার ছুটি থাকে, যে যেরকমই কাজ করুক না কেন, কোম্পানির কাজ, সরকারি কাজ, সবার ছুটি থাকে। চুমকির মার নাকি পুজোর সময় ওভার ডিউটি, বুঝতে পেরেছ? মানে ছুটি তো নাই, এক্সট্রা আরও কাজ। তা আমি তো সে দেখতেই পারি নাই। এইবার তার মধ্যে খবর আইছে যে অশোকনগরে একটা মেয়ে নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এইবার খবর টবরে দেখলাম যে মেয়েটা নাকি পূর্ব বর্ধমানের, সে একটা অশোকনগরের একটা বিএসএফের সাথে প্রেম করে 2 মাস না 1 মাসের প্রেম, সেই প্রেমের টানে ওইখান থেকে এত দূর চলে আইছে, এসে ঠাকুর ঠাকুর দেখছে, আনন্দ ফুর্তি করে টোরে মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। গেছে মেয়েটা তো গেছে, যার গেছে সে তো অভাগা, আর যে ছেলেটার সাথে প্রেম করতো সে তো উধাও হয়ে গেছে। এইবার এই সংবাদটাই আমি চুমকির মারে দেবো বলে খুঁজতেছিলাম যে চুমকির মা, এরম যাত্রার সাথে যেখানে সেখানে যাস না, এরম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তা কোন সময় তোর আবার কোথায় কী হয়ে যায়, যতই তোরে নিয়ে আমি ভিডিও বানাই না কেন, আর যতই তোরে আমি গালাগালি দিই না কেন, মন থেকে তো ভালোবাসি তোরে, তুই আমার প্রতিবেশী লোক, একটা তো তোর প্রতি তো আমার একটা ভালোবাসা, একটা কর্তব্য দায়িত্ব থেকেই যায়। সেই জন্যই আমি চুমকির মারে একদম বাটি চালান দিয়ে খুঁজতেছিলাম, কিন্তু চুমকির মার কোনো দেখা পাই নাই আমি। তারপরে যাই হোক, এই 2-3 দিন আগে চুমকির মারে আমি দেখছি, দেখার পরে ডাকে আমি বললাম যে চুমকির মা এই ব্যাপার হয়েছে, তুই একটু সাবধান হয়ে যাস, ঠিক আছে? আমার একবার কিটা কোথায় মরে গেছে, তার জন্য আমি সাবধান হব কেন? আমি বলছি দেখ, তুইও তো এরকম যেখানে সেখানে চলে যাস, 1 দিন 2 দিন তোর কোনো খবর থাকে না, এবার কোথার থেকে কী একটা হয়ে যাবে, আমরা তো টেরই পাবো না, মানে তোরা খবরই কেন না পাইলাম না আমরা, এই জন্যই আমি একটু সাবধান করে দিয়েছিলাম। ওমা, চুমকির মা 2 দিন আগে থানায় আমার নামে কেস করে আইছে, আমার বাড়িতে নোটিশ হয়েছে। কী হয়েছে? চুমকির মা আমার নামে থানায় ডায়েরি করে দিয়ে আইছে, মানে চুমকির মা যদি কোনো সময় কোথাও মারা যায়, তার জন্যই নাকি আমি দায়ী। আচ্ছা কও, আমি ওরে সাবধান করার জন্যই কইছিলাম, আমি কি ওরে মারবো? হ্যাঁ, আমি তোর ভালো চাই, মানলাম ওরে দুটো গালাগালি দিই ভিডিও করে, কিন্তু আমি কি ওরে জানে প্রাণে মারে ফেলাই দেবো? ও এইটুকু বললো না, আমার নামে কেস করে দিয়ে আসলো থানায়। মানে কি কব গাইস, থানাতে নোটিশ পাঠাইছে আমার বাড়িতে যে চুমকির মাছ যদি কোথাও কোনো জায়গায় কিছু হয়, তার জন্য নাকি আমি দায়ী থাকবো। কও, এই সহ্য করা যায়? হ্যাঁ, চুমকির মা তুই এই কাজটা কেমনে করলি রে চুমকির মা? আমি তো তোর ভালোর জন্য করেছিলাম, যে তুই এখানে সেখানে চলে যাস যখন তখন যাত্রার ডাকে, তোরে সাবধান করার জন্য আমি করেছিলাম। আমি তোরে মারবো কোন জন্য? হ্যাঁ, কী জন্যে আমি তোর মারবো? তোর পাশে জাতি আমার করে ভয়, তোর মাথা ভর্তি হুকুন, মুখের থেকে কয় গন্ধ, আমার তোর পাশে জাতি আমার করে ভয়, আমি তোর মারবো কী করে? এটা ভালো করলি না চুমকির মা। মানলাম তোরে দুটো গালাগালি দিই, তোরে নিয়ে একটু ভিডিও বানাই, তাই বলে আমার নামে এইসব করে বেড়াবি? এখন আমি কী করবো? থানাতে বারে বারে আমার ফোন করতেছে, থানায় গিয়ে দেখা করতে বলছে, আর ভবিষ্যতে তোর যদি কিছু হয়, তার জন্য আমি তো শেষ, আমার এইভাবে জীবনটা শেষ করে দিলি চুমকির মা, কাজটা মোটেও ঠিক করলি না। এটা আমি আশা করি নাই তোর কাছ দিয়ে।